বৌমা কি কষ্ট তোমার, তোমার জামাই আর ভালো হইলো না। চাচা ওর কথা আর কইেন না, ওই এমনই। এই যে আপনার পাঞ্জাবটা সেলা শেষের দিকে, ওইলাই আপনার আমি দিয়া দিতেছি। হ্যাঁ বৌমা তাড়াতাড়ি দাও, আমি আবার মায়ের তোমার বাড়ি যাবো। চাচা হ্যাঁ শেষ হয়ে গেছে। ঠিক আছে বৌমা, আমি আবার মায়ের তোমার বাড়ি যাবো। কত? 50 টাকা দেন। বৌমা তোমার জামাই কইও ভালো যেত গা। তাড়াতাড়ি রহিমে ভাবি জামাটা সেলাই করে দেন, লাগবো না আবার সেলাই। আই আই খারাপ দেহে কিনে যেতেছ দেহে। আরে কিছু না তো। হ্যাঁ আমার মনে হচ্ছে কিছু নিয়ে গেছে দেহে। আরে আই ধরবি না, খবরদার। আরে ধরবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো করেছি। কি খারাপ হবো, কি খারাপ হবো আমি দেখতে চাই। আমার মনে হচ্ছে তুমি ঘর থেকে টাকা নিয়ে গেছো দে। কিসের টাকা? এই কিসের টাকা? আমি তো কোনো টাকা পয়সা নেই। স্যার বললাম খারাপ হবো। দেখে যেতেছে। এই আরে বৌমা কি হইছে? হায় হায়, এই জুয়ারের কত বড় সাহস! আমি কত কষ্ট করে তিল তিল করে এই টাকাগুলো গুছাইছি। আমার পোলার একটা ভালো ডাক্তার দেখামু। আমার পোলারে কয়টা দিন ধরে ঠিকমতো খায় না, খালি কান্নাকাটি করে। বাহুয়ে কই পোলারে ভালো ডাক্তার দেখানোর জন্য আরো টাকা পয়সা আইনা দিব, কিন্তু সে কি করতেছে? তা না কইরা আমার কষ্টের টাকা চুরি করে না জুয়া খেলতে যাইতেছে। টাকাটা দিয়ে কইলাম, টাকাটা দে। না আমি টাকা দেব না। কি করবা তুমি? এই টাকাটা আমার দরকার। তোর পোলার কথা কইতেছ, তোর পোলা চিকিৎসা করাবি কি করাবি না সেটা তোর ব্যাপার। আমার টাকা লাগবো, আমার মদ খাইতে হইব, আমার জুয়া খেলতে হইব। টাকা দে। না আমি এই টাকা দেব না। এই টাকা দিয়ে আমি আমার পোলার ডাক্তার দেখামু। দেব না। দে। ছাড়ো টাকা কইতেছি। দে দিলাম। ছাড়ো। এই, যাও না তুমি। খারাও আমার কথা শোনো। এই টাকাটা নিও না তুমি, পোলারে ডাক্তার দেখামু। আম্মা এইটা আপনি কি করলেন? আপনি সব সময় আপনার পোলার দিকে টানেন। একটা বার তো চিন্তা করেন না যে সংসারটা কেমনে চলে। আপনাকে কি লজ্জা শরম আছে? যদি লজ্জা শরম থাকতো ছেলের পর কামাইতে সংসার চালাতেন না, পোলারে কইতেন যে কামাই রুজি করে না টাকাটা দিয়ে সংসার চালানোর জন্য। কিন্তু কোন না, আসলে আপনার আমি কই কি করব কোন? আমার কপালে যা ছিল তাই দইব। আমার পোলারে ডাক্তার দাদা টাকাটাও সে নিয়ে গেল গা। পোলারের চিন্তা তো অন্তত করব, তা না করে সে জুয়া খেলবো, মদ খাবো এই চিন্তা। আপনারা কই কি হইব? আপনাকে তো শরম লজ্জাই নাই। আলমগীর ভাই না এলে বাদা খেলা জমে। আজকে তো দেরি করতেছে কে? আমার মনে হয় কি বাড়িতে ভাবির লোক টাইম আসে না, কেমন পাচ্ছে। আচ্ছা ওর কথা বাদ দে, আমরা খেলি। চলো ভাই। এই যায় পড়ছে এত দেরি লাগে। এই আলমগীর ভাই আজকে তো দেরি করলাম কে? জানোস না দেরি কি লেগে হয়? আর কইস না, মাথা মতো পুরাই গরম আছে। ওই শালি তো আমার টাকা পয়সা আনতে হইবে। আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, ওই শালির আমি তালাক দিমু, ওর নিয়ে আমি সংসার করবো। আমার অনেক অত্যাচার করে ও। ভাই তালাক দিবে মাঝে মধ্যে ভাবির কাছে টাকা পয়সা আনো, এই টাকা পয়সা বাবা কই? তা অবশ্য ঠিক কইছ। ওই যদি না থাকে টাকা পয়সা আমি আসলে কার কাছ থেকে আনো? এই যে পকেটটা খালি, টাকা পয়সা না আমি খেলমু কি? আর মালি বা খামু কই থেকে? আলমগীর ভাই ভাবছিলাম আজকে তুমি মাল খাওয়াবা আমাকে, তা তো টাকা পয়সা আনো নাই, তাহলে খাওয়াবা কোন থেকে? এটা আলমগীর ভাই বুঝবো, আলমগীর ভাই দায়িত্ব নিছে। হ, দায়িত্ব যেহেতু আজকে আমার উপরেই পড়ছে, খাওয়ান লাগবো তো করে। দেখি ব্যবস্থা তো আমারই করা লাগবে, কি করা যায়। পাইছি বুদ্ধি, বকুলের একটা গরু আছে না, ওটা চুরি করি। ওই গরুটা যদি আমরা চুরি করে বেশি অনেকগুলো টাকা পাবো, আর সেই টাকা দিয়া আমরা ভরপুর মাল খাইতে পারবো, একদম পেট ভইরা, গলা অব্দি কোনো টেনশন। ঠিক আছে ভাই ডাইরেক্ট গরু চুরি জুতে একবার ধরা খাই তাইলে কিন্তু গ্রাম ছাড়া অন্যাগবো। ওই বেড়া ধরা পড়ুম কে লিগা? হ্যাঁ চুরি তো চুরি, ধরা পড়ুম না বুঝতাছস বেটা? ওই গরুটা বেচবার পারলে কতরি টাকা হইব, ভরপুর মাল খাইতে পারো। চল। খেলবা না? আরে বোকা, আরে পকেটে টাকা না থাকলে খেলবা কি দিয়া? কচু দিয়া খেলবা? আরে টাকা লাগবে। ওঠ, আমি যা করার আমি করুম, তোরা শুধু আমার সাথে থাক, সাপোর্টটা দিবি। এটাও পারবি না? আয় ল মাল, সাবধানে আয় মাল লগে। তোর পুরা বাড়ি ফাঁকা, এই সুযোগে কামটা সেরে ফেলাইতে। তোরা জায়গায় জায়গায়
জায়গায় খাড়াই খাড়াইয়া পাহারা দে, আমি গোয়ালের ভিতরে ঢুকতেছি, একজনই জায়গায় থাকিস। আচ্ছা ঠিক আছে। দেখতে ওদিক দিয়ে লোক না হয়, আমি একটু দেখতেছি। गोकुल काकर गुरु आलमगीर भाई ने लोगा বৌমা কাসিম তো ঘুমাই গেছে গা, আর ঘরে তো চাইলো নাই, এক মগ চাইল আছে। এই চাইল কটা রান দেয় কার মুখে দিমু, তিনজনের কি হবো? ঘরে চাল না আমি কি করবো? যা করার আপনি করেন। আপনার পোলায় যখন ঘর থেকে টাকা করে চুরি করে নিয়ে গেল, কই আপনি? আমি বারবার বললাম যে আম্মা ওর টাকাগুলো নিতে না করেন, আপনি কি করলেন? যে আমার পোলায় টাকা নিছে না করেন, আমার পোলায় টাকা না নিলে মরে যাবো। কই এখন ঘরে চাল না, এখন আমার কাছে আইছেন, পোলার কাছে যাইতে পারেন না? বৌমা কি করবো কও, ও তো বিয়ার আগে থেকে এরকম। ঘরে তো মানুষ বানাবার নিগে মেলা চেষ্টা করছি, পারি নাই মানুষ বানাবার নিগে। তুমি তো কম চেষ্টা করলাম না, এখন আর কি করবো? এই যে কয়টা চাইল আছে, এই কয়টা চাইল রান দেয় কার মুখে দিমু? মানুষ তো তিনজন। আম্মা আমার চিন্তা আপনার করতে হইব না। আপনি এক কাম করেন, আমি পানি খেয়ে থাকতে পারবো। আপনি চাল করে রান দেন, আপনি পেটটা চালান, আর আপনার পোলার কথা বাদ দেন, ওর কথা আমার সামনে কবেন না। বৌমা তুমি তো আমার রান্দা খাবার কও, আমি তো মাও, পোলাডারে তুই চোখ বুঝে কেমনে খাম? আলমগীরে খাইব কি? আপনি আলমগীরের কথা চিন্তা করতেছেন না? কই আপনার পোলায় যে আপনার কান খালি করে গলা খালি করে জুয়া খেলে মদ খায় গাঁজা খায়, কই তখন তো আপনি না করেন না? আপনি পোলার রায় দিতে পোলাটা নষ্ট করে ফেলেছেন, এখন আবার কইতেছে যে পোলার চিন্তা করেন, পোলা না খেয়ে থাকবো। আপনার পোলা তো লজ্জা শরম নাই। যদি লজ্জা শরম থাকতো তাহলে কোনোদিন আপনার টাকা পয়সা নিত না, আপনার সোনা গয়না নিত না। এই যে আমি কত কষ্ট করে সেলাই মেশিনটা চালাই, সংসারটা চালাই, আমার যে কত কষ্ট এটা একবারও চিন্তা করে না। আমার টাকা চুরি করে নিয়ে যা জুয়া খেলে মদ খায়, লজ্জা যদি থাকতো কোনোদিনও খাইতো না। যত শান্তি খালি এই বাড়িতে আছে, অশান্তি আর থাকবো কেন? আমার তো জ্বালা হয়েছে, সারা দিনটা 24 ঘন্টা কাম কাজ করবো আর টাকা পয়সা জমামো, এই টাকা পয়সা চুরি করে নিয়ে যা মদ গাঁজা খেলবো, জুয়া খেলবো। লজ্জা করে না? বোর কামাই না ইচ্ছে মতো নষ্ট করে। মানুষের জামাই দেখতে কিন্তু আমার কপালটা একবারে পুরা। যাই গরু দিকে বুসি দিয়া তারপর মায়ের জামার বাড়ি যাবো। গরু গেল কই? গরু গেল কই? গরু কই গেল? গরু কই গেল? আয় হায়, গরু কই গেল? আয় হায়, গরু কই গেল? আয় হায়, আয় হায়, আমার গরুটা সরে নিছে গা নাকি? গরুটা শুনেছে গা? আয় হায় রে, আমার গরু শুনেছে গা রে, গরু শুনেছে গা। আয় হায়, আয় হায়, গরু নিছে গা সরে। আয় হায় কাকা, আমার গরু নাই, গরু মনে হয় সরে নিছে গা। আয় হায়, 1,20,000 টাকা দাও, মাত্র গরু আনছি। কাকা আমি দেখছি আপনার ঘর আলমগীর ভাই নিছে। কি এই মদ খোর জোয়ারু বাচ্চা আমার গরু নিছে? তার আমি দেখতে ছাড়বো। আমি এখনই মাতবরের কাছে যাইতেছি, ওর একদিন আমার যে কয়দিন। খাওয়া না ভাবি, আলমগীর বাড়ি না মাদুর বাড়ি বাইন্দা রাখছে। বাইন্দা রাখছে মানে? কেন বাইন্দা রাখছে? শুনছি গরু চুরি করছে। বাবা আলমগীর, এটা উচিত আসাল। বাড়ির যত জিনিসপত্র আছে সব তো বেচা খাইছে, এখন এলাকা এলাকায় ঘুরবো, জিনিসপত্র চুরি করবো আর মাইছে দৌড়াদৌড়ি ইচ্ছা মতো শেষবো। এটাই তো পারাসা, তাছাড়া আর কি হবো? আমার জীবনটা তো একবারে শেষ করে দিল, শান্তি আর পাইলাম না। মাতবর সাহেব, কদিন হইলো গরুরা 1,20,000 টাকা দিয়া পুটিয়া বাজারতে কিনে আনছি। এই জুয়ারু মদখোর এরা আমার গরুটা চুরি করে নিয়ে গেছে। বকুল মিয়া, তুমি কোনো চিন্তা করো না। আমার এই শান্ত সুষ্ঠ গ্রামে চোর ছ্যাচর মদখোর জুয়াখোর এরা থাকুক, এটা আমি চাই না।
এদের আমি এমন শিক্ষা দেবো যাতে তারা একটা গাছের পাতা পর্যন্ত যেন চুরি না করতে পারে। মাতবর সাহেব মন দা ছায় এই দাঁড়াও, শুনাই দি আলমগীর তোরে এই অবস্থা কে? ও মাদবর সাহেব, আমার আলমগীর কিছুই করার নাই, ও আর এইভাবে বাঁধতে রাখছেন কে? ওরে সাইরা দেন। তোমার পোলা কি করছে শুনবা? এই যে বকুল মিয়ার গরু চুরি করছে, তাই তারে বেঁধে রাখা হয়েছে। তাকে এমন শাস্তি দেওয়া হবে যাতে ও জীবনে চুরির নাম না আনতে পারে। মাদবর সাহেব, আমার পোলা হয়তো আমাগো সংসারে আমাগুর নগে একটু জারিম ফেজলাম করে, কিন্তু আমার পোলা চোর না। বিশ্বাস করেন আমার পোলা চুরি করে নাই। তুমি কি মনে করছো আমি কিছুই জানি না? আমি সব জানি। এই যে তোমার বৌমা কষ্ট করে সারা দিন মেশিন চালায়, দুটো পয়সা রোজগার করে তা দিয়ে সংসার চালায়, আর তোমার পোলা কি করে? এই গলির মাথায় ওই গলির মাথায় বসে বসে নেশাপানি করে। এগুলো কি ভালো কাজ করে? মাতবর সাহেব দইরা দুধের আঠা ভাঙ্গা দেন, তইলে চুরি করতে পারবে না। না না মাদবর সাহেব, এই কামটা করেন না। যত খারাপ হোক তারপরও তো উনি আমার স্বামী, আমার চোখের সামনে ওর হাত পা ভেঙে দিবেন, এটা আমি সহ্য করতে পারবো না। আর আমার স্বামী হয়তো জুয়া খেলে মদ খায়, গাঁজা খায়, কিন্তু আমার স্বামী কোনোদিন চুরি করতে পারে না। আমি তারে চিনি, আমার মনে হয় বন্ধু বান্ধবের লোকে মিশতে যায়, এই কামটা করছে। আপনি তারে মাফ করে দেন, এবারকার মতো মাফ করে দেন তারে। দেখ আলমগীর, তুই তোর বউরে এত কষ্ট দেস, অথচ তোর বউ তোকে বাঁচানোর জন্য দেখ কত আকুতি মিনতি করছে। মাতবর সাহেব, আমি বুঝবার পারছি সবকিছু। আমি আপনার কথা দিলাম, এই যে কান ধরলাম, আমি বাইসা থাকতে আর জীবনে কোনোদিন মানুষের একটা গাছের পাতা হচ্ছে দেখুন না। আর এই যে কান ধরছি না, কোনদিন আর মদ গাঁজা খাবো না। আপনার চোখ দিয়ে দেখবেন না আমার এই সিভা চাবার মধ্যে মদ গাঁজা খাইতে, নেশাবান করতে। আমি কথা দিলাম, আমার এবারের মতো মাফ করে দেন। দেখ আলমগীর, শুধু তোর বউ আর তোর মা এসছে বলে তোকে এবারকার মতো মাফ করে দেওয়া হলো। আর একটা কথা শুনে রাখ, যদি ভবিষ্যতে আর কোনোদিন তোর নামে কোনো বিচার আসে, তাহলে সত্যি সত্যি তোর ঠ্যাং ভেঙে তারপরে ছাড়বো। দাও, ওর বাঁধন খুলে দাও। আম্মা আসেন। মাতবর সাহেব এটা কি হইলো? আমাদের গরু চুরি বিচার হইল না? লতা, আর তুমি কান্না করতেছো কেন? দেখো লতা, আল্লাহ আমাদের সন্তান দেয় না, এখানে আমাদের কি করে আছে বলো? আমারও তো অনেক কষ্ট হয়, তাই না? এত বছর ধরে বিয়ে করেছি, আমি এখন পর্যন্ত বাবা ডাক শুনতে পেলাম না। আমার কি কষ্ট হয় না? আমারও কষ্ট হয়। থাক, তুমি এভাবে কান্না করো না। শহরে তোমার ভালো লাগে না, এই জন্য তোমাকে গ্রামে নিয়ে আসছি, যাতে সবার সাথে মিশে তোমার ভালো লাগবে। আর তুমি যদি এখানে এসে এইভাবে মনমরা হয়ে সবসময় থাকো, কান্না করো, আমার কষ্ট আরও বেশি হবে। প্লিজ আর কান্না করো না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, আমরা উপরওয়ালার কাছে কি এমন পাপ করছিলাম যার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় শাস্তি দিতেছে? একটা সন্তান পর্যন্ত আমরা হাজার বার চাওয়ার পরে পাইতেছি না। থাক, তুমি আর কান্না করো না। তুমি কাঁদলে আমার আরো কষ্ট হয়। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি শুধু চাই যে আমার একটা সন্তান হোক। দেখো, তুমি যে করেই হোক আমাকে একটা সন্তান এনে দিবা। তুমি তুমি দরকার হলে দত্তক নিয়ে আসবা, সেটা হোক ছেলে কিংবা মেয়ে, আমার কিছু যায় আসে না। আমার শুধু একটা সন্তান চাই, একটা সন্তান। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি কি করা যায়। বাজার তোমার লেগে যে দুধ বানিয়ে আনছি। কোন দিকে গেল আবার? তাসিন, তাসিন কো এমবুড়া তাহে নাই। তাসিন, এই ছোট পোলা আবার কোন দিকে যাব? বাড়িতে তো কেউ নাই, কা যে কেউ কোলে নিব।
তাসিন 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 কি হয়েছে? আম্মা তাসিনটা তো খুঁজে পাইতেছি না। খুঁজে পাইতেছো না? এটা তুমি কিবা কথা কইতাছো? আমি তো তোমার কাছে থিয়ে গেলাম। আম্মা আমি আপনার কইলাম না যে জামাটা জরিনে বাবে বাড়িতে দিয়ে আহেন। আমার তাসিনের জন্য আমি খাওন বানাইতে সারে ঘুমানামো। আমি ফিডার না খালি ঘরে গেছি। ওর দুধটা বানিয়ে জন পাইতেছি। আমি আর খুঁজে পাইতেছি না। আমি অনেক জায়গায় খুঁজছি পাইতেছি না, বাড়ির কোথাও নাইও। দেখো এত কিছু বুঝাও না। তুমি খালি বাড়ির বউ না, তুমি বাড়ি সামলাও না, আরো মানুষ সামলায়। আমার নাতি ছাড়া করে নাতি ছাড়া বাড়ি করে দিবে। কি কাম করো সারাদিন? খালি একটু সেলাই মেশিনে বসে থাকো। আমার নাতি ছাড়া খুচরা কারো না। আম্মা রাগারাগি তো বড় করে পারবেন। আগে আমার বলার কই জানে। তুমি এদিকে যাও, আমি ওই ফেরাই যাই। এই 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 আই সরি, তুই আমার ধাক্কা দিলি কেন? তুই কি আমার মাথা মনে করো? আমার কি তুই কাবুরুষ মনে করো? আমি কাবুরুষ না। হ্যাঁ এই তো দেখ, এই দেখ, এই দেখ, তোর লিগা ছাড়ি আনছি, মোবাইল লিগা আনছি একটা। আমার কাছে এই দেখ ভরপুর টাকা। এই দেখ আমার কাছে ভরপুর টাকা। তোরা যেন সেলাই মেশিন চালানো লাগে। আর আমারে পাড়ার মানুষ কইতে পারবো না আমি সেলাই মেশিন সাবান আর জামা। আমি বইয়ের কামাই খাই। এই দেখ, আমি তোকে লিখে কাপড় আনছি। আমার লিখে দেখ কি সুন্দর একটা মধুর বোতল আছে। আমি কইটা বইরা খাবো, তারপরে আর কেউ কইতে পারবো না। ওই তুই এনে বইয়ের রেখেছে আমার তো রোজ লাগে মারে। ওগো আমার কোনো টাকা পয়সা লাগবো না, শাড়ি গহনা লাগবো না। তুমি আমার পোলাটার আয়না দাও। আমি আমার পোলাটার আয়না বানাইছি, অনেক খোঁজাখুঁজি করছি, আমি কোথাও পাই না। তুমি আমার পোলাটার আমার কাছে আয়না দাও। তুই আলাদা কি কর? পোলারে খুঁজে পাস না? পোলা কই? আমার পোলাটার আমি অনেক খোঁজাখুঁজি করছি, আমি কোথাও পাই নাই। কেন জানি আমার পোলাটারে চুরি করে নিয়ে গেছে। চাচা, আপনি তো সবই জানেন, বিয়ে করেছি অনেক বছর, কিন্তু আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাকে কোনো সন্তান দেয়নি। এই যে আমার এত টাকা পয়সা, বিদেশে গাড়ি বাড়ি বিজনেস, কিন্তু মনে একটু শান্তিও নাই। আমার স্ত্রী সবসময় মন খারাপ করে থাকে, কান্নাকাটি করে। চাচা, আপনার হাত ধরে কই, আমার একটা সন্তান ম্যানেজ করে দেন। যত টাকা লাগে পয়সা লাগে সব আমি দেবো, আপনি শুধু একটা সন্তান আমাকে ম্যানেজ করে দিন চাচা। বাবাজি আমি চেষ্টা করবো তোমার দেওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আসি বাবাজি। ঠিক আছে চাচা, একটু দেখেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হে আল্লাহ, চাচা যেন আমাকে একটি সন্তান ব্যবস্থা করে দিতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার বাচ্চা লাগবে তাই না? হ ভাইজান। বাচ্চা আমি ব্যবস্থা করে দিন। কি কোন ভাইজান, আপনি আমার বাচ্চা ব্যবস্থা করে দিবেন? সত্যি কইতাছেন ভাইজান? হ একদম সত্যি কইতেছি। জানেন ভাইজান, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমার শুধু একটা সন্তানের অভাব। বলেন কত টাকা লাগবে? 5 লাখ, 10 লাখ, 20 লাখ? মানে ভাইজান বেশি না, মাত্র 5 লাখ টাকা দিলেই। কি কোন ভাইজান, মাত্র 5 লাখ? আপনি যদি 10 লাখ 20 লাখ চাইতেন আমি তাও দিতাম, কারণ ভাইজান আমার টাকা পয়সার অভাব নাই, আমার খালি একটা সন্তানের অভাব ভাইজান। আমারও তো বেশি লাগবে না, আমার 5 লাখ হলেই চলবো। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি 5 লাখই দেবো। এখন বলেন বাচ্চা কখন দিবেন? বাচ্চাটা আমি বিকেল বেলায় দিব। বড় কাঁঠাল বাগানটা আছে না, ওই বাগানের মধ্যে আপনি আসবেন, আপনি আমি পৌঁছাই দিন। ভাইজান আপনার কি করে ধন্যবাদ দেবো আমি নিজে বুঝতে পারতেছি না, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই আমার স্ত্রীকে খুশির সংবাদটা দিয়ে আসি। 5 লাখ এইবার আর ধরা পড়ার কোনো সুযোগ নাই। আলমগীর ভাই 5 লাখ নয় বুঝলাম, কিন্তু বাচ্চা বাবা কোথায়? ওই বেটা বাচ্চা আমি ব্যবস্থা করবো, তোরা আমাকে আয়। 5 লাখ এইবার গুটি লালে লাল, ভরপুর মাল খাওয়ার থেকে আমার ঘর কেরা ফেরায় খাইমো আর নেশার ঘরে পড়ে থাকবো। এইদিকে জামাটাও দিহা লাগবো ভাবিকে বাড়তে, আবার পোলাটারও খাওয়াইতে হবো। কোন দিকে যাম? আম্মা আম্মা একটু কাম করে দেন, এই জামাটা জরিনা ভাবিকে বাড়তে একটু দিয়ে হেন। যে তাসিনটা দুধ খাওয়াইতে হইব, কান্নাকাটি করতেছে। এখন যদি জামা দিতে যায় ও কান্নাকাটি করবে, এটা আপনি দিয়ে হেন, আমি আরো দুধ বানায় খাওয়াই।
তাহলে ওরা খাওয়াইয়া ঘুম নাও। আচ্ছা ঠিক আছে বাবা, এখানে আর একটু খেলো, আমি দুধটা বইরা নিয়ে আসি। হ্যাঁ কই আমার সন্তান কই? এখনো তো কেউ বাচ্চা নিয়ে এলো না। আরে তুমি একটু ধৈর্য ধরো, এখনই চলে আসবে। আর ওই লোকটা তো এখানকার কথাই বলছে। দেখো আমার কিন্তু আর দেরি সহ্য হতেছে না, তুমি এক কাজ করো, ওই লোকটাকে একটু ফোন করো, তাড়াতাড়ি আসতে বলো। আরে আমি তো লোকটাকে চিনি না, নাম্বার পাবো কিভাবে? এই নাও তোমার টাকা। আচ্ছা, ঠিক আছে, যাও তুমি। এই যে বাবা, এই তোমার সন্তান পাইছো? আচ্ছা, এখন তোমার আমি কোনো কথাই শুনবো না। 2-1 দিনের মধ্যেই আমরা সিঙ্গাপুর চলে যাব। এখন চলো। শোন, তখন অনেক ধন্যবাদ। তোরা যদি সময় মতো বাচ্চাটারে ম্যানেজ করে দিতে না পারতি, তাহলে আর আমি এতগুলো টাকার মুখ দেখতাম না। বুঝছস? এক কাজ কর, এই বান্ডিলটা দিয়া ভরপুর মাল আগে খাম, তারপরে বাদ বাকিগুলা 4 জন ভাগ করে নেব। আয় আমার বাকি। সব দোষ আমার, সব দোষ আমার। আমার পুলারে আর কেউ চুরি করে নাই, আমার পুলারে আমি চুরি করাইছি। আমার লোকজন, আমার পুলারে আমি পয়সা দিয়েছি 5 লাখ টাকা। এই টাকা দিয়া আমি মদ কিনছি, আমি ভরপুর করে কলজা বইরা মদ খাইব। তোর লিগে আমি শাড়ি কাপড় আনছি, আর এই যে দেখ আমি কতগুলো টাকা আনছি। তারপরে তুই ধরবি তো, তুই এই শরীর জীবনটারে ধ্বংস করে দিলি। আরে এত কষ্ট করে সংসার চালাই, ঠিক আছে? খালি সংসারটারে টিকায় রাখার জন্য তোর মতো এরকম ফুলা থাকতে আমি কেন মাসের বাড়ি বাড়ি যে কাম করবো? এই শরীরটা কি দোষ ছিল? কি দোষ ছিল? তোর কাছে বিয়া বসে আর শুনে কি পাপ করছিল? আরে ওই হারামির সাথ, তুই কি বুঝবি? তুই বুঝবি না, যেমন তোর বাপে বুঝে নাই। ওই হারামিটা আমার জীবনটারে নষ্ট করে দিছে। তুই এখন এই শরীরটারে একবার জ্যান্ত মেরে ফেলাইছ। তোরে তো আজকে আমি মাইরেই ফেলামু। তুই যদি বাইসে থাকস, এই শরীরটা বাইসা থাকার নামে যতটুকু আছে ওইটা তো তুই আরে গোরস্থানে পাঠাই দিবি। এইটা আমি কোনোদিনও বইতে দিব না। আমি আমার নিজের হাত দিয়া থামেন আপা, নিজের হাতে আইন তুলে নেবেন না। ও অনেক বড় অন্যায় করছে, ওকে আইনের হাতে উঠিয়ে দিন। আমি ফোন করতেছি, পুলিশ এখনই চলে আসবে।